Good morning everyone, welcome back of another vlog of our channel. গন্তি কি করছে এটা? মুড়ি পাতা দিচ্ছে। এই আমি জানি তো স্টার্ট করলেই শুরু হয়ে যাবে। এই বন্ধু আর কালকে রাত থেকে আর জ্বর আসেনি, বন্ধু ঠিক হয়ে গেছে তাই তো? এই নতুন শিখেছে এইটা। টাক টাক টা টাক টাক টা, হ্যাঁ টাক টাক টা দাদা টাটা দাদা 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 ওরে বাবা দাদা। কালকে বাবাকে যখন বললাম ওর এরকম হঠাৎ করে জ্বর, কোনো সিমটম নেই, বাবা বললো নিশ্চয়ই ওর মুখে বোল ফুটছে, বেশি মানে আরো কিছু নতুন শিখবে, সেই জন্যই হওয়ার আগে শরীর খারাপ হয়েছে। আজকে সকাল থেকে উঠে এই যে দিদি কত বলে যাচ্ছে, দিদি দিদি একটু কর, ও দাদাই বলবে দাদা দিদি। দাদুকে একটা ভিডিও কল করতে হবে তো, এখন দাদু খুশি হয়ে যাবে। চাচা বলছে দাদা 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 দিদি বলো দিদি দিদি দাদা। আমাদের উইকেন্ড স্টার্ট হয়ে গেছে, বাট আজকে সেরকম কোনো প্ল্যান নেই। ঘন্টু যেহেতু শরীরটা গতকাল খারাপ ছিল, যদিও রাত্রে জ্বর আসেনি, এখন আপাতত ঠিকঠাকই আছে, বাট খাবারটা খুব একটা খেতে চাইছে না, খ্যান খ্যান করছে, তো সেই জন্য আজকে মোটামুটি সারাদিন বাড়িতেই থাকবো। আর আজকে একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে ফ্ল্যাটের সবাইকে আজকে নেমন্তন্ন করতে হবে, তো সেটার জন্য বাইরে তো যাওয়ার দরকার নেই, এখন দিনের বেলায় নয়, দিনের বেলা আজকে অনেকের স্কুল থাকে, অনেকের অফিস থাকে, তো সন্ধ্যাবেলার দিকে যাব। কি দাদা দাদা চললো দাদা দাদা চললো দাদা চললো দাদা চললো। তো ওরা দুষ্টুমিটা হবে দুষ্টুমিটা, হ্যাঁ হবে। আর যদি আমি চিৎকার করতে দেখেছি দুষ্টুর মতো, আবার এটা লাগিয়ে দেবো। মেয়ে একটুকু কথা বলতে দাও না, রোজ এক জিনিস। চুপ করে দেখো, এখন এটার উপর রাগ, এটা যে মুখে বেঁধেছিল এটা নিয়ে এখন ছিঁড়ে খাবে না। বচো আজকে সকাল থেকে শিকির একটার পর একটা বার্থডে গিফট আসছে, অলরেডি 2টো কুরিয়ার এসেছে, একটা মা পাঠিয়েছে, এখন আবার অ্যামাজন থেকে কিছু দিয়ে গেছে। কি এসছে? হ্যাঁ এই যে এটা কে পাঠিয়েছে, দাদা ভাই এটা নাকি? এটা কি দেখো খুলে, কি ওদিকে যান, এটা অপারেশন করে দেবে। ওই যে পালু দিদিও দেখছে। আস্তে আস্তে দাঁড়া, আমি একটা সিজার এনে দিই হনি, একটা সিজার দাও তো। এনে সব কিছু 10 টাকায়, বাহ ভালো তো। এটা রাত্রে ট্রাই করা যেত। সাউথ ইন্ডিয়ান নাকি? দিদি কত বড় গিফট এসছে, আয় ভাগ পাবি না তো, তাড়াতাড়ি আয়। কাকিও নেবে না, আমার মনে হচ্ছে দেখে এটা পাজল। দেখ পাজল না, আমার বক্স দেখে মনে হচ্ছে। ও বাবা আরেকটা গিফট, হ্যাঁ শিখি, বাহ এটা সেম কিনা ছিল না? সেম, হ্যাঁ পায়েল দিদি আগের বার বার্থডেতে দিয়েছিল, বাট এটা অন্য পাজল, সিজনসের ওপরেই, বাট অন্য, বেশ সুন্দর। রাখো এইটা এই গিফটটা যেটা দেখছো, এটা কে পাঠিয়েছে? অর্ঘ মলি না বুড়িয়া দি? নাম কি কিছু লেখা আছে এটাতে? কিছু নাম তো লেখা নেই। এটা আমার 2 ননদের মধ্যে কেউ একজন পাঠিয়েছে। আর এই যে ব্লু র্যাপারে র্যাপ করা, এইটা হচ্ছে অর্ঘর অফিস থেকে দিয়েছে, তাই তো? এটাই অর্ঘর অফিস থেকে আমার একজন কলিগ দিয়েছে, আভায়, ও পাঠিয়েছে। দেখ মনে হচ্ছে এটা পেন্সিল বক্স, দেখ খুলে দেখ, বাহ এটা পেন্সিল বক্স নয়, এত বড়, এটা মনে হয় টিফিন বক্স নাকি? না পেন্সিল বক্স, বাহ সুন্দর তো। আমার বড় গিফট। আরে বাবা বাবা টেলিফোন এদিকে, স্পাইডারম্যান, এটা ভাইকে দিয়ে দেবো। না এটা আমার। স্পাইডারম্যান তো ছেলেদের থিম। না এটা আমার থিম। খুব সুন্দর হয়েছে, দাঁড়া এদিক দিয়ে খোল। হ্যাঁ
দাঁড়া দাঁড়া, এদিক দিয়ে খোল, এদিক দিয়ে খোল দেখি। বাহ বাহ, এই দেখ, ও দুজনের জন্যই তো পাঠিয়েছে এটা। বেস্ট উইশেস ফ্রম আদিপ, সরি, বেস্ট উইশেস ফ্রম অভয় টু স্বীকৃতি অ্যান্ড আদিপ। এটা ভাইয়েরও পাঠিয়েছে শিকি, এ দেখ ভাইয়ের নাম লেখা আছে। এ নাও, এটা তুমি এখন ইউজ করে নাও, ভাই বড় হলে ভাই করবে, ঠিক আছে? একটা সাইডে ভাইয়ের জিনিস, একটা সাইডে তোর। বাহ, খুব সুন্দর তো পেন্সিল বক্সটা, বেশ সুন্দর। আবার এদিকটাও আছে নাকি? এইখানটা আছে, দাঁড়া। বাহ, দাদা, দাদা কাকে দাদা? এটা দাদা নয় তো, এটা ভাই। রাখবি? আরেকটা পেন্সিল বক্স আসবে, আরেকটা আসবে, পচা দিয়েছে, ফোনে জানিয়েছে আমাকে। দাদা ভাই ওর জন্য একটা গিফট কিনেছে, সেটা এখনো এসে পৌঁছায়নি, তো সেটা আসুক তারপরেই সেটা দেখাবো, এখন আর বলছি না। এখন বাড়ি থেকে যে পার্সেল দুটো এসছে বড় বড় বক্সে, সেই পার্সেল দুটো খুলি চলো। সন্তোষকে দেখাতে গেছে এখন পেন্সিল বক্স। এটাতে ভাইয়েরও নাম লেখা আছে, বোনেরও, দিদিরও নাম লেখা আছে, তোমরা দুজনে মিলে ইউজ করবে। আধা আধা, প্রচুর কম্পার্টমেন্ট আছে, দেখো বেশ সুন্দর না? এদিকটাতে কি হয় এটা আবার? না, এদিক থেকে কিছু মনে হয় হয়, এটা দেখতে হবে ভালো করে। না না, এখান থেকে মনে হয় দিকটা বেরোয় নাকি? এখন এই দিকগুলো তো আছে, এটা পরে দেখবো। আয় বাকি পার্সেল গুলো খুলি, আয়। বাই যাবে, আজকে আমাদের রান্না হচ্ছে একদম রাজকীয় খাবার, সেটা হচ্ছে ইলিশ মাছ। জোরে বলো, এমনি করে স্পিকারে দেওয়া আছে, বলো थैंक यू। बोल बहुत अच्छा हुआ है पेंसिल बॉक्स, say it's very nice, say it's very nice, बोलो इंग्लिश में बोले दाओ, very nice बोलो, it's very nice, nice, it's too good बोलो, এটা তো বলতে পারবে, বলো very nice। লজ্জা পাচ্ছে, বলবে না। দেখ পেন্সিল বক্স আরেকজন নিয়ে নিচে, হেই ব্যাস, ওটা শিখি তুলে রাখো, নয়তো ভাই কিন্তু ই করে দেবে। হ্যাঁ, এই পার্সেলগুলো এবার দেখি। এটা দেখি কে পাঠিয়েছে, এটা বাবা পাঠিয়েছে। ও বাবা, দাদাটাও এসছে, আয়। বন্ধু আছে আছে, তোমারও জিনিস আছে, আছে আছে, দাঁড়াও, আছে তো, দেখতে দাও। ওয়াও, কত কিছু। দাঁড়া 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 শিখি, আমি একটা একটা আগে নিজেরটা ঠিক বলেছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই জন্য তো তোমাদের সামনে নিয়ে বসি না, এটা খালি প্লাস্টিক। এইটা শিখি ড্রেস, ওয়াও দারুণ, বাহ ভীষণ সুন্দর হয়েছে রংটা। দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড, ঘন্টু না, এটা না, এটা না, এটা না। ওরে বাবা গো, এটা আমি কোথায় রাখি? ভিতরে দিদি, আমি দিতে পারবো না। এইটা হচ্ছে নেক্সট, বাহ ভীষণ সুন্দর, একই টাইপের দুটো প্রিন্ট, বাট দারুণ। তোর এটা পছন্দ হয়েছে? ঘন্টু লিলু, এখানে বসো বসো, আমি দিচ্ছি, তোমাকে দিচ্ছি। ওরে বাবা গো, যে যার মতো টেনে জিনিস বার করে দিচ্ছে। জোলার পার্সেল এসছে বাবা, শিকির কতগুলো। হ্যাঁ, তোদের জন্য পাঠাইনি, এখানে ছবি আছে, খুব সুন্দর দেখো, খুব সুন্দর, দারুণ, একদম গরমে পড়ার আইডিয়াল ড্রেস। মাকে বলেছিলাম ছেলের জন্য একটা পাঠাতে, তো শুধু ছেলের জন্য কি আর পাঠায়, শিকিরও বার্থডে ছিল, শিকির বার্থডে জন্য আমাকে বলেছিল ড্রেস পাঠাতে, বাট এতগুলো বাপরে, প্রত্যেকটা সুন্দর হয়েছে। বাহ, এটাও তো শিখিরি, এটা লক্ষ্মী ঠাকুরের, এটা লক্ষ্মী ঠাকুরের নয়, খুব সুন্দর শিখি। এটা আমার বেল্ট আছে, ভাইও সরিয়ে দিচ্ছি, আমারটা কতক্ষণ আছে। দাঁড়ে, এবার ভাই তোর আরো আছে মনে হয়, এবার ভাইয়ের দেখি, এইটা ভাই শিখে খুলে দেখা। আরে বাবা, দেখাতে দেবে না, সব আমার, সব ওর। এই ফটোগুলো মাকে বলেছিলাম যে পাঠাতে, কিছুদিন আগে আমি ব্লগে ইভেন বললাম যে ওই ওর বার্থডে থেকে এই জন্য ড্রেস বেশি কিনি।
এগুলো সে একদম আরতি কাপড়ের প্রিন্টেড। এই একটা পাঠিয়েছে শিখি দেখা, পুরো পাতলা। এগুলো গরমে পরে আরাম শিখি। এই দেখো আর বসবে না। এটা কার? তোমার তো? টাটা। এটা শিখেছে সকাল থেকে আজকে দাদা আর টাটা। একটা হলুদ আর একটা শিখি সাদা। সাদা এইটা আমাদের সবার জন্য পাঠিয়েছে। মুখরোচকের চাল ভাজা, এটা আমাদের সবার ভাগ আছে। রাখো শিখি। আরো আরো আছে তোমার ড্রেস। এই দেখো এই দেখো এই দেখো ঘন্টু, এই দেখো এগুলো কার? রাখো শিখি রাখো, আমি দেখাচ্ছি। দেখো সব একসাথে বার করে নিও না, তোমার তো অনেকগুলো দেখালাম, ভাইকে দেখিনি এবার। এটা কার? বাহ কি সুন্দর, কি সুন্দর। এগুলো গেঞ্জির কাপড়ে পাঠিয়েছে, তো সুন্দর এগুলো দেখতে। অর্ঘ বলো এগুলো এখান থেকে কিনলে কত দাম নেয়? এই ড্রেসগুলো এখান থেকে কিনেছি 300 350 করে দাম নিয়েছে, আর এগুলোর 80 টাকা দাম। বাবু হ্যাঁ দাও, ভালো হচ্ছে? ভালো হচ্ছে। আচ্ছা এবার শিকির একটু দেখিয়ে দিই। শিকির দেখানো হচ্ছে না, অধৈর্য হয়ে পড়ছে। শিকির আরো ড্রেস রয়েছে। কটা ড্রেস হলো ওখানে? 4টে না 5টা? 5টা হয়েছে ওখানে, আমি কাউন্ট করেছি 5টা। এই নাও, তুমি ঘুরে বসো। শিকিকে দেখা যাচ্ছে ক্যামেরায়? ঝোলাও তো দেখবে এটা। বাহ খুব সুবিধা। শিখি আবার একটা ব্যাচ আছে ইউনিকর্নের, দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে, একদম কটনের। দাঁড়া আরো আছে তো। বাবা আমার মা কি করেছে ড্রেস, মানে যখনই এই মাদের এই হয়, মানে দিদা দাদুদের এই হয়, পাঠালে মানে পুরো ভরে। এটাও সেম দোকান থেকেই মনে নিয়েছে, মানে একই প্যাটার্নের বলে ওরকম ব্যাচ আছে। খুব সুন্দর একদম দারুণ। আরো শিখে তোর তো সব মানে কি বলবো, তোর তো পুরো নিউ সেট হয়ে গেল। হ্যাঁ ঝোলা তো পুরো বাজার উঠিয়ে ফেলেছে। বাহ এটা তো আছে। এটা কি লেখা আছে? বি ম্যানহাটন, বি লাভ ম্যানহাটন। আরো আছে। বাহ এটাতেও একটা ব্যাচ আছে, খুব সুন্দর। প্রত্যেকটা প্রিন্ট এত ভালো হয়েছে, এত সুন্দর কাপড়টা। আর এটা তোমার না ঘন্টু, তোমার নয়, পাহাড় হয়ে গেল জামার। এইটা ঘন্টু আরো গেঞ্জি পাঠিয়েছে। এবার আর তোর গরমে কষ্ট নেই ঘন্টু। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখাতে দে একটা দুটো করে, তুই সব ঢেকে নিচ্ছিস। এগুলো হাফ হাতা, ওগুলো মনে হাফ কাটা ছিল না, দেখো এগুলো হাফ হাতা ঘন্টু। এই নাও এই যে এখানেও 3টে পাঠিয়েছে। হ্যাঁ হ্যাঁ এগুলো তোমার। হ্যাঁ দেখে নাও, ভালো করে দেখে নাও তো। আর এগুলো সব ঘন্টুর হাফ প্যান্ট। বাহ সব হাফ প্যান্ট ঘন্টু পরার, ঘরে পরার হাফ প্যান্ট ঘন্টু। ভীষণ সুন্দর হয়েছে জামাগুলো, মানে কি বলবো, এত ভালো হয়েছে। আর মা যখন পাঠায়, মানে এত জিনিস পাঠায়, পুরো বাজার উঠিয়ে ফেলে নাতি নাতনির জন্য। আগেও শিকির সময় তাই করতে, এখন ঘন্টু আসাতে ঘন্টুর আর শিকির আর সেম পরিমাণ জামা, কিছু হয়নি তো, দুজনের সেম জামা। মানে যতগুলো শিকির, খুব সব মানে 8টা কি 9টা জামা শিকির, সেম পরিমাণে ঘন্টুরও পাঠিয়েছে 8টা থেকে 9টা। আর আরেকটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে এইটা। ওই পার্সেলটা বাবা পাঠিয়েছে আমার শ্বশুরমশাই, তার আগে এইটা দেখাই। এইটা আমার মা আগেই দিয়ে গেছিল, এই জিনিসটা লকেট। এটা আমাকে, আমি যখন ছোট ছিলাম, মানে আমি ছোট ছিলাম বলা ভুল, আমি যখন হয়েছিলাম আমার বাবা আমাকে এটা দিয়ে আমার মুখ দেখেছিল, এই লকেটটা দিয়ে। তো এটা ভীষণ একটা মূল্যবান জিনিস। আমাকে মা এটা অনেক দিন আগেই দিয়েছে। আমি যখন বাড়ি গেছিলাম নৈহাটিতে, দাদা ভাইয়ের বিয়েতে যখন গেছিলাম ডিসেম্বরে, সেই সময় যখন বাড়ি গেছিলাম তখনই মা দিয়েছে। বলেছিল শিকিকে এটা জন্মদিনের দিন হাতে দিতে, তো সেই সময় আমার ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তো আজকে যখন সব ড্রেসগুলো দেখালাম, ভাবলাম এটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এইটা মানে ভীষণ মূল্যবান, আজকালকার দিনে এই জিনিস পাওয়া যায় না। আর এটা কত সালের দেখো, এখানে লেখাও আছে কয়েন, ঠিক শিখি এটা গিনি। এটা ভীষণ সুন্দর সোনার লকেট। এনাও
তা ঝোলা তোমাকে, ঝোলা না দাদু দিয়েছে তোমাকে, খুব এটা তুমি দেখে এখন রেখে দাও। এটা আমি যখন হয়েছিলাম, বেবি হয়েছিলাম, তখন আমাকে দেখেছিল দাদু এটা দিয়ে, বুঝেছ? এটা অনেক অনেক মূল্যবান জিনিস, তুমি এখন বুঝবে না। দাও আমার কাছে দাও, আমি রেখে দিই। হ্যাঁ কানে না বাবা, একটা লকেট গলায় পরার, চেন দিয়ে গলায় পরতে। আমি একদিন তোমাকে পরিয়ে দেবো গরমের ছুটি পড়লে। এটা আমার কাছে মানে কি বলবো, মানে প্রচন্ড দামি একটা জিনিস, প্রচন্ড দামি একটা জিনিস। না চাকু কি হচ্ছে? ওটা চাকু, ওরে বাবা গো, চাকু চাকু খেয়ে যায়। এই দেখ এই দেখ দাদু কি পাঠিয়েছে, দেখ এটা। দাঁড়া শিখি, দাঁড়া এটা দাঁড়া, এইটা যে ভাইকে চুপ করো। শিখির জন্য চকলেট, শিখি পিসির কাছে। দাঁড়া শিখি, শিখি পিসির কাছে বায়না করেছে, তার চকলেট চাই। কি কি চকলেট চাই সেগুলোও বলেছে। দাঁড়া, আমি তোমাকে না করছি না, কথা শোনো না কেন? আমি তো বার করে দিচ্ছি, তোমারই সব জিনিস তোমার। ওরে বাপরে, এগুলো খেলে তো দাঁতে পোকা হয়ে যাবে। এত গোলাপ ফুলটাই হয়ে গেছে, এটা গোলাপ ফুল চকলেট। বাপরে বাপ, কত চকলেট আরো আছে। দাঁড়া শিখি, এটা এটা আর কিছু আছে না? এটা ওদিকে রাখ। ঠিক আছে ওদিকে রাখ, কিছু হবে না। এটার মধ্যে দেখ কাপকেক, ললিপপ, এ দেখ। ওদিকে ঘুরে বসো তুমি। ব্রাউনি, এগুলো এগুলো চকলেট, 5 স্টার ওরিও। বাপরে প্রচুর, আমি ঢেলে দিই। এই একটা, দাঁড়া দাঁড়া, দুটো করে ঢাল। বাপরে আরো ললিপপ পাঠিয়েছে। এগুলো সব কিন্তু খেতে বসিস। এই দেখ, এই খাজানা পেয়েছি আমি, খাজানা পেয়েছি। আমাকে তাড়াতাড়ি এখানে যেতে হবে, আর বলে বসা যাবে না। সব খুলিস না, খুলিস না, দাঁড়া আমাকে দেখতে দে, সব সিল করা আছে। ঠিক আছে এখন দাঁড়া, এটার মধ্যে ভর্তি চকলেট আছে, এটাতেও ভর্তি চকলেট। ওরে বাপরে কত পাঠিয়েছে, কত পাঠিয়েছে। আরো আরেকটা দেখলাম না বক্স, না আরেকটা বক্স, দুটোই বড়। ও মাংসের বক্স, ঠিক আছে। আর এগুলোতে রয়েছে জিনিস। এটা ঘন্টু, আর শিকিরটাই দেখিয়ে দিই। দেখাচ্ছি দেখাচ্ছি। এটা হচ্ছে শিকির ড্রেস। ভাগ্যিস ওই দিন ওই কালারটা কিনিনি, সেম হয়ে যেত। শিখিয়ে নাও, দেখো। আরে ওটা পরে দেখ, আগে ড্রেসটা দেখে নে। চকলেট পেয়ে গেছে আর ড্রেস দেখার। খুব সুন্দর ড্রেসটা হয়েছে দেখতে, এটার সাথে আবার নিচে লেগিংস আছে। তো কখন পরবি তুই এত ড্রেস? আরো একটা পাঠিয়েছে, বাহ দারুন। আমাকে যদিও বাবা ভিডিও কলে সব কটাই দেখিয়েছিল, ভিডিও কলে তো অত জিনিসগুলো সব বোঝা যায় না। দারুন হয়েছে এটা, দারুন, একদম শিকির সাইজে আমার ঠিকঠাক এক্সাক্ট, সুন্দর হয়েছে। এখন এখন না, দাঁড়া রাখ। এইটা পাঠিয়েছে ঘন্টুর জন্য, ঘন্টুর বার্থডে, যদিও বার্থডে অনেকদিন আগে চলে গেছে, বাট বার্থডে। এই দেখো এই দেখো এই দেখো, এটা কার? এটা কার? এটা কে পরবে? বাহ, এটা বার্থডে ড্রেস হয়ে গেল, আমাকে আর কিনতে হবে না। হ্যাঁ, পার্টিতে পরা ড্রেস। এটা দেখো কি সুন্দর, একদম ঠিকঠাক সাইজ আছে, এক্সাক্ট, ভীষণ সুন্দর হয়েছে দেখতে। সব চকলেট খুঁজছে, আরো চকলেট আছে। আর এইটা পাঠিয়েছে, এটা অল্প একটু কাছে আসে না, অত দূর থেকে না দেখা যাবে না। দাঁড়া ঘন্টু, দাঁড়া দাঁড়া। হ্যাঁ তোরই ওটা, তোরই ওটা। এনে এনে, এইটা হচ্ছে ঘন্টুর জন্য পাঠিয়েছে। বালা দুটো হাতের রূপোর, খুব সুন্দর হয়েছে দেখতে, বেশ ডিজাইন করা আছে আমার ওপরটা দিয়ে। দেখা যাচ্ছে? ফোকাস নিচ্ছে এটা? হ্যাঁ। আর হচ্ছে, দাঁড়াও দাঁড়াও, না এটা এটা নাও, এটা নাও, এটা তোমার, এটা তোমার। আর হচ্ছে এইটা কার? এটা আমাদের শিকুলার জন্য পাঠিয়েছে। হ্যাঁ পড়ো, শিকুর বার্থডে গিফট। এটা পিসি পাঠিয়েছে, পিসি পরিয়ে দিচ্ছে। এটা হচ্ছে রূপোর চেন, আর তার সাথে লকেট। এটা ঠাকুর, হ্যাঁ ঠাকুর আছে, শেরওয়ালি মাথা, খুব সুন্দর হয়েছে। আয় পরিয়ে দিয়া, এদিকে জায়গা করে বস। বাবা পাহাড় হয়ে গেছে পুরো। ও
সুন্দর হয়েছে, বাহ সুন্দর হয়েছে, হাইটটাও একদম ঠিকঠাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তোমার পছন্দ। হ্যাঁ, দিদির পরে তোমারই, সব জিনিস তোমারই। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। বাপরে, এত গিফট এত গিফট, আরো গিফট অন দা ওয়ে আছে। দাদা ভাই পাঠাবে, মানে পাঠিয়েছে অলরেডি, গতকাল বলেছে, সেটা আসলে তোমাদের সাথে আবার শেয়ার করবো। কত গিফট, আমরাও বোধহয় আমাদের বাচ্চাতে এত গিফট পেতাম না, এরা যা পেয়েছে, গিফটই গিফট। বাপরে, এখন এত চকলেট কে খাবে আমি ওটাই ভাবছি, পাহাড় হয়ে গেছে। এ তো দাঁত থোকলা করে ফেলেছে অলরেডি চকলেট খেয়ে খেয়ে। ফ্রিজে রেখে দেবো, আস্তে আস্তে খাবে। কেক খেও, ব্রাউনি খেও, চকলেট খেও, খেতে অসুবিধা নেই, রোজ একটা করে, ঠিক আছে? ঘন্টুরটা একবার চুড়িটা দেখি হাতে, যদিও আমার দেখে মনে হচ্ছে একটু বড় হবে। এই যে পরে দেখি চুই 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 চুই, হ্যাঁ বড় হবে একটু হাতে, মানে ভালোই বড়। এটা শিকির হাতে আই থিঙ্ক ঠিক, দেখি শিকির, দেখি শিকির আবার, হ্যাঁ শিকির হাতে ঠিক। তুই পড়বি এখন নাকি? থাক থাক, এটা ভাইয়ের জন্য থাক। পড়বি পড়বি, ভাই বড় হলে। আচ্ছা দাঁড়া, নে ওই হাতে কর, সাবধান পড়ে নে, 2-3 দিন পড়ে নে, স্কুল খুললে আবার সব খুলে যেতে হবে। কাণ্ডটা দেখো, দিদির চেন পছন্দ হয়েছে, দিদির চেন পছন্দ হয়েছে। হ্যাঁ দিদি সব নিয়ে নিচ্ছে। তোমার চেন আছে তো, এই যে তোমার গলার চেন, এই যে তোমার চেন, ওর চেনে ওর লক্ষ্য নেই। তুই চকলেট গুলো নে, তোকে বলছে, ওর চেনটা ওকে দিয়ে দে, চেন পছন্দ হয়েছে, দাদুকে বলতে হবে। ঘন্টুর বালাটা বড় হয়েছে, শিকি পরে নিচে। তোমাকে দেখা যাচ্ছে না, ক্যামেরাটা ব্যাক করে দিয়েছো, ক্যামেরাটা সামনে নাও। হ্যাঁ হ্যাঁ, এই যে গলার হারটা, দাঁড়াও, এই দেখো গলার হারটা ভাইয়ের বেশি পছন্দ হয়েছে, ভাই নিয়ে কাড়াকাড়ি, মানে ছেলে, ও ওইটাই পরবে, বারবার দিদির সাথে নিয়ে ওটা নিয়ে মারামারি করছে। হ্যাঁ আচ্ছা, তোকে একটা এনে দেবো, দিয়ে দেবো। আর প্রচুর চকলেট, ড্রেসগুলো একদম ঠিক হয়েছে দুজনেরই। আর ফ্লাওয়ারটা খালি তো? হ্যাঁ, ফ্লাওয়ারটা ভেঙে গেছে, গোলাপ ফুল চকলেটটা। ও, ওটা ভেঙে গেল? হ্যাঁ, ওটা খাওয়া যাবে তো? না, পুরো ভেঙে পড়ে গেছে গুঁড়ো হয়ে। দেখো, বা দাদা বলে দাও, দাদা, দাদা বলো, দাদা কানে দিচ্ছে, হ্যাঁ করছে। হারা ধন দাদু, দাদু এই যে এখানে দাও, এদিকে দাও, এই দেখো এদিকে দাও। টাটা বলো, টাটা, দাদা বলো। আজকে সকাল থেকে বলছে দাদা দাদা, এই কানে, ভিডিও কল বুঝছে না, কানে দিয়ে বলে দাদা, আও বলো, আছো তাড়াতাড়ি। বাবা না, দাদা, বউ বউ বাহ। এই জোলা, হ্যাঁ বলো বাবু। জোলা, এই দেখো আমার জন্য কি ঝোলা যেটা দিয়েছে সেটার জন্য থ্যাংক ইউ বলো আগে। কে আচ্ছা, খুব সুন্দর হয়েছে ড্রেসগুলো। তুমি এক গাদি দিয়ে দিয়েছিল, এক গাদি বলছে, এক গাদি দিয়ে দিয়েছে, মনে হচ্ছে এটা পাহাড় হয়ে আছে। তোমাকে ইনফিনিটি লাভ করি, তাই তোমার জন্য আমি পাঠিয়েছি, ভাইয়ের জন্য জোলা, ভাই এখানে বসে দেখছে আমার জন্য কি কিনেছে। দাঁড়া আমি দেখি, ওই অফিস থেকে, অর্ঘর অফিস থেকে এই যে পেন্সিল বক্স দিয়েছে, দাঁড়াও। বাবু, আমি একবার তোমাকে পাঠাতে চাইলাম, আবার ভাবলাম যে ঠিক আছে, তুমি ওখানেও তো পাওয়া যায়, এগুলো আর কি পাঠাবো। এই দেখো, খুব ভালো পেন্সিল সাজিয়েও নিয়েছে নিজের। বাহ, সুন্দর হয়েছে বাবু। আর এইটা বাবা দিয়েছে,
বাবা হ্যাঁ বাবা মানে ও পিসিরা পাঠিয়েছে গলার চেন। সকাল থেকে গিফট দেখতে দেখতে আমার আর রান্নাঘরে আসার সময় হয়নি। এখন বাজে হচ্ছে 2:20। সন্তোষের রান্না বান্না হয়ে গেছে। আজকে তো আমাদের ইলিশ মাছ হয়েছে আর ভাত। আর এখন আমার হঠাৎ করে ইচ্ছে হলো রাসাম খাবো। সন্তোষ রসুন ছাড়াচ্ছিল, দেখে মনে হলো রাসাম খাবো। তো কাবিয়া রাসামটা বড্ড ভালো বানায়, মানে ও আগে একদিন দিয়েছিল, এত ভালো লেগেছিল তো ওকে বললাম বানাতে। তো এই জন্য ডাল সেদ্ধ করা হয়ে গেছে, টমেটো কাটা চলছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখন রসুন কাটা হচ্ছে। আজকে আমরা তাড়াতাড়ি করছি কারণ আমরা একটা জায়গায় বেরোবো ভাবছি। ব্লগটা দেখতে থাকো, এখন বলবো না কোথায় যাচ্ছি, ব্লগটা দেখতে থাকো, জানতে পারবে। 4:30 বাজে, এখন আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি শপিং করতে। শপিং করবো কিনা আদৌ জানি না, একটা নতুন দোকানে যাচ্ছি। সবাই মোটামুটি রেডি হয়ে নিচে চলে গেছে, পরে ওদেরকে দেখাচ্ছি। আগে ইনাকে দেখো, ইনি একদম চিটপাটাং হয়ে ঘুমাচ্ছে। দুপুরের খাবার টাবার খেয়ে ঘুম। সুমি ঘুমপু দাও, ঠিক আছে? ওইটাকে দেখো, আরেকটা ভেতর গাড়ি চলে গেছে ঘুমাবে বলে। চলো বেরোই, অলরেডি লেট আমরা অনেকটা। 3:30টায় বেরোবো ভেবেছিলাম। ঠিকই রেডি হয়ে গেছে, নতুন ড্রেস পরে, ঝোলার দেওয়া ড্রেস। এখানে সিহি, কাবিয়া, हम लोग का गाड़ी में जा रहे हैं। भैया उधर, এই যে আমাদের ঘন্টি লালা রেডি। ঘন্টি লালা রেডি। চুলটা আবার বেঁধে দিলাম, আবার করে নিলি দুষ্টু। চল চল চল। তো বেরিয়ে গেছি আমরা, এখন বাজে হচ্ছে 4:45। আজকে আমরা আর কাবিয়ারা একসাথে যাচ্ছি। কাবিয়ারা ওদের গাড়িতে গেছে, আমরা আমাদেরটাতে যাবো একটা দোকানে। অনেক দিন ধরে, মানে অনেক মাস ধরে ইনফ্যাক্ট কাবিয়া বলছে, দোকানটার নাম ওম কালেকশন। ওখানে নাকি সমস্ত ব্র্যান্ডেড যত জামা কাপড়, সমস্ত কিছু। কাবিয়া ফোন করছে, এক সেকেন্ড। যত ব্র্যান্ডেড জামা কাপড় আছে সমস্ত কিছু নাকি প্রচুর ডিসকাউন্টে পাওয়া যায়, মানে 70-80% ডিসকাউন্টে। তো অনেক দিন ধরে আমাকে কাবিয়া বলছে যে তুমি এত দাম দিয়ে ঘন্টুর জন্য বাইরে থেকে কেন একবার দোকানটা দেখে আসো, তুমি ফ্যান হয়ে যাবে। এবং সমস্ত মানে বাচ্চা থেকে মেন্স কালেকশন, ওমেন্স কালেকশন সবার নাকি ওখানে পাওয়া যায়। তো সেই জন্য ভাবলাম আজকে হাতে সময় আছে, সেরকম তো কিছু কাজ নেই, সন্ধ্যাবেলা শুধু ফ্ল্যাটেই বলার ব্যাপার। তো সেই জন্য ভাবলাম আজকে একটু ঘুরে আসি, আমাদেরও ঘোরা হয়ে যাবে। শপিং করবো কিনা যাই না, সেরকম কিছু ঠিক করে বেরোয়নি, কেনাকাটা করব। বাট যাই হোক, একটু ঘোরা হয়ে যাবে, দেখাও হয়ে যাবে কীরকম কী কালেকশন। আর এই যে পিছনে ঘন্টু, শিকির গাড়িতে উঠে ঘুম পেয়ে গেছে, মুখে হাত। আর এই যে ঘন্টু লালা ঘুমানোর পরিকল্পনা করছে। চলো চলে এসেছি, বেশিক্ষণ সময় লাগলো না, শুধু হাত ধর 15-20 মিনিট মতো লাগলো। বাট পার্কিং এর এখানে ভীষণ অসুবিধা, পুরো গাড়িতে ভরে গেছে। আর আজকে তারপরে যেহেতু স্যাটারডে উইকেন্ড, প্রচুর ভিড়। নিচে পার্কিং ফুল ওদের, সেই জন্য রাস্তার উপরেই করতে হলো। বাট দোকানটা বিশাল, জাস্ট দেখো, 4 তলা না 5 তলা, প্রচুর বড়। পার্কিং নিয়ে এখন একটা সমস্যা হয়ে গেছে। আমরা ওইখানে গাড়ি পার্ক করেছিলাম, কিন্তু বলছে ওখানে পার্ক করতে, মানে গাড়ি পার্ক করতে দেবে না, কারণ আরেকটা যে দোকান আছে ওই দোকানের যেহেতু সামনে, তো সেই জন্য ওখানে করা যাবে না, অন্য জায়গায় করতে। আর এখানে পুরো মলের নিচের পার্কিং ফুল, যেরকম বললাম, ওই দিকটা তো কোথাও পার্কিং নেই, মানে কারো না কারো বাড়ির সামনে হয়ে যাচ্ছে। এখানে অন্যান্য গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু তাদেরকে কিছু বলছে না, জানি না কেন। এখন রাজেশ গেছে কথা বলতে। চলো ফাইনালি গাড়ি পার্ক করা হয়ে গেছে। পার্কিং ফিস নাকি চাই ওদের ওখানে, মানে যেহেতু ওটা ওদের দোকান, ওখানে ওই দোকানের সামনে এই দোকানের কোনো, এখানে যারা ঢুকছে তাদেরকে করতে দেবে না। কি অবস্থা, যাই হোক, ওদিকে গিয়ে গাড়িটা সামনে আরও পার্ক করে রেখে এসেছে। চলো এবার ভেতরে যাওয়া যাক। বাপরে প্রচুর কালেকশন, প্রচুর প্রচুর। हाँ न्यूबॉर्न का अभी टाइम हो गया। খুব সুন্দর, সমস্ত বাচ্চাদের। एक किड्स सेक्शन है ना पूरा, ऊपर बॉयज का भी है, मतलब किड्स का ही बॉयज का। अच्छा अच्छा, फिर से बॉयज का। এই জ্যাকেটটা দেখো কি সুন্দর। আর এখানে
এই যে দামটা লেখা আছে এটা হচ্ছে এই জ্যাকেটটার ব্র্যান্ডের দাম, মানে এই ব্র্যান্ডটার যা দাম। আর এইখানে লেখা আছে হচ্ছে এরা কত দামে বিক্রি করছে, 1500-1600 টাকা দাম। এটা ভাইয়ের জন্য, ভাই কি গার্ল? 1600 টাকার জ্যাকেটটা দেখো এরা দিচ্ছে 350 টাকায়। বাপরে, 350 में बहुत अच्छा है भाई, मस्त है। কেনাকাটা কমপ্লিট আমাদের, বেরিয়ে যাচ্ছে এখন এখান থেকে। ঠিকঠাক প্রচুর সময় লাগবে, মানে হাতে অনেকটা সময় নিয়ে আসা বেটার, কারণ তোমাকে খুঁজে খুঁজে দেখতে হবে। শিকি যদিও সেরকম কিছু ভালো আমি পেলাম না, অনেক খুঁজে পেতে ঘন্টুর কয়েকটা পেয়েছি, মানে ওই বাইরে পরার কিছু ড্রেস, টি শার্ট আর হাফ প্যান্ট, ওই কটাই নিয়েছি। আর বাকি শুধু ঘুরে দেখেছি আর বসে বসে ভিডিও কিছুটা এডিট করেছি। আমার এখন আজকে ভিডিও দেওয়া হয়নি, যাই না কখন দিতে পারবো, মনে হয় আজকে রাত হয়ে যাবে। যাই হোক, বেরিয়ে যাচ্ছি। অপোজিটের ভিউটা জাস্ট দেখো কি সুন্দর, এখানে চেরি ব্লসমের গাছ আর উপরে দেখো চাঁদ। কালকে যেহেতু পূর্ণিমা, এত সুন্দর লাগছে। যাই হোক চলো, এই যে ঘন্টুর জিনিস, চলো বেরিয়ে যাই এখন। গিয়ে এখন তাড়াতাড়ি করছি যে ফ্ল্যাটে গিয়ে সব নেমন্তন্ন সারতে হবে। অর্ঘরা প্ল্যান করেছিল বিরিয়ানি খেতে যাবে, বাট এখন বিরিয়ানি খেতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, তো ফ্ল্যাটে আগে বলাটা দরকার। আর এখানকার তো বুঝতেই পারছো সবাই 7টা, 7:30, 8টার মধ্যে ডিনার করে শুয়ে পড়ে, সেই জন্যই আরও তাড়াতাড়ি করছি, কারণ বেশি লেট হয়ে গেলে মুশকিল। ফ্ল্যাটের সবাইকে নেমন্তন্ন করা কমপ্লিট, এখন বাজে প্রায় 9:30 মতো, এক্স্যাক্ট টাইম বলতে পারবো না, আমি ঘড়ি দেখিনি। এখন বেরোচ্ছি আমরা, কোথায় যাব এক্স্যাক্টলি জায়গাটার নাম জানি না, বাট আকশাতা বলে কোনো রেস্টুরেন্ট, সেখানকার বিরিয়ানি নাকি খুব ভালো, ফেমাস, সেইখানে যাচ্ছি। দূর আছে বাড়ি থেকে। এই বিরিয়ানি খাওয়ার ঝোঁক তুলেছিল অর্ঘ আসার সময়, তখন তো যাওয়া হলো না, তো সেই ঝোঁক তাদের কমেনি। নেমন্তন্ন কিছুটা করা হলো, 9টা বেজে গেছিল বলে আমি আর বাকি সব কটাকে, মানে বাকি ঘরগুলোতে করতে গেলাম না, কারণ রাত হয়ে গেছে, সবার শোয়ার টাইম। বাকিগুলো কালকে করে নেবো। তো এসেই ঘরে, মানে জাস্ট ঘরে এসে এক গ্লাস জল খেয়ে সব দুজনেই রেডি, মানে কাভিয়ার বড় দিকে রেডি, এদিকে অর্ঘ্য রেডি, মানে সবাই এক পায়ে দাঁড়িয়ে আছে, মাথায় ঢুকে গেছে সন্ধ্যাবেলা থেকে তারা একসাথে বিরিয়ানি আজকে খেতে যাবে। আজকে আসার সময় এই জন্য গাড়িটাকে ভেতরেও পার্ক করিনি, রাস্তার ওপরই রেখেছিলাম। যাই হোক চলো এখন যাওয়া যাক। এমনিতেও আজকে রাত্রে কিছু বানাইনি, হয়তো বাইরেই খেতে যেতাম, বাট ওখানে যাব এতটা দূরে সেটা প্ল্যান ছিল না। আর কোথায় একসাথে বিরিয়ানিটা, কোথায়? গঙ্গানগর? গঙ্গানগর কত দূর এখান থেকে? 8 কিলোমিটার। তুমি যখন তখন বললে 15 কিলোমিটার, 15 মিনিট। ও ওই দিক থেকে লাগবে। আচ্ছা শিখি কি সামনে? চলো যাওয়া যাক তাহলে। ভিডিওটাকে এডিট করে দিলাম জলদি জলদি, ওটার জন্য আমার আরেকটু দেরি হলো। এডিট করে আপলোডে বসিয়ে দিয়ে এসছি। বাই দ্য টাইম আমি গাড়িতে বসে থাম্বনেলটা টাইটেলটা দিয়ে शेड्यूल করে রেখে দেব, আপলোড হয়ে গেলে ওটা লাইভ হয়ে যাবে। फिर से पार्किंग लेके इशू बीएमटीसी का बस आएगा, इसलिए पार्किंग नहीं करना है। क्या सीही बीफ्स डाल के? हाँ हाँ, रेस्टोरेंट में बिरयानी खाने आने के लिए आने के बाद बीफ्स। আমাদের খাবার আসছে, এই সেই বিখ্যাত চিকেন, না এটা মাটন, চিকেন চিকেন বিরিয়ানি। হ্যাঁ মাটন তো নেই, আরও আসছে। এটা কি? চিকেন পেপার ড্রাই। আহ পুরো লসুন ভর কে আয়। নেক্সট আমাদের এসেই যাচ্ছে খাবার, একটার পর একটা। চিকেন কাবাব, অয়েল ফ্রাই কাবাব। খাওয়া দাওয়া কমপ্লিট, জাস্ট বেরোলাম। ভীষণ ভালো ছিল, মানে এত দূর এসে যে খেলাম। আমি প্রথমবার সাউথ ইন্ডিয়ান বিরিয়ানি ট্রাই করলাম, দারুণ লেগেছে, দারুণ। মানে না খেলে হয়তো মিস হয়ে যেত। আমি একটু ভাবছিলাম যে কীরকম হয়, কলকাতা স্টাইল ছাড়া হায়দ্রাবাদি স্টাইল ট্রাই করেছি, বাট এখানকার বিরিয়ানি যে এতটা ভালো হতে পারে, দারুণ লাগলো। মানে একদম লাইট, আর কাবাব আর পেপার ড্রাইটা তো মানে অসাম, এত ভালো ছিল। ভিডিও আর করা কি, মানে খাবার দিতেই সবাই একদম
সবাই খেতে শুরু করে দিয়েছে, আর তখন কারোর ফোন ধরার কথা কারো মাথায় নেই। যাই হোক, সবার হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছি। 11:15 বাজে, অনেকটা রাত হয়ে গেছে। ওকে না, চলো। আমরা যাচ্ছি, হঠাৎ করে লোকেশন পাঠিয়ে मैसेज कर सर के स्टॉप हियर मैं सोचा क्या हो गया सी का तबीयत खराब हो गया क्या कि लेकिन আমার সোডা খেতে এসেছে भैया प्लीज क्लोजिंग टाइम हो गया था हो गया भाइयों भैया प्लीज भैया पीना ही है জাস্ট ঘরে ঢুকলাম, বাজে এখন 12টা। এখন অনেকগুলো কাজ আছে। ঘন্টুকে সেরকম কিছু খাইনি, ঘন্টুকে খাওয়াবো, পালুদের খেতে দিতে হবে, গোপালকে খেতে দেওয়া বাকি আছে, সব ছেলে মেয়েদের খাওয়া এখন বাকি। যাই হোক, চলো ব্লগটাকে আর কন্টিনিউ করছি না, এতক্ষণে আজকে ব্লগটা মনে হয় অনেক বড় হয়ে গেছে সকাল থেকে। যাই হোক, চলো ব্লগটাকে এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।